বান্দা যখন নামাজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তুমি, তিনি জগৎ সমূহের রব, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আমার আল্লাহ মাঝখানে জবাব দেয় আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপরে বান্দা যখন মানুষ যখন নামাজের ভিতরে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে। এরপরে বান্দা আপনি আমি নামাজের ভিতরে যখন বলি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, তো আমার আল্লাহ বলেন মাঝখানে বান্দা কি চাইছো বলো, কেন আমার ইবাদত করছো তুমি বলো, তোমার কি প্রয়োজন আছে তুমি বলো। বান্দা তখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা রাস্তাটা দাও, হিদায়াতের রাস্তাটা দাও, জান্নাতের রাস্তা দাও। তাহলে আল্লাহ প্রত্যেক আয়াতের মাঝে মাঝে আল্লাহ জবাব দেয়, বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ জবাব দিবে কোথা, চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন, আল্লাহ কখন জবাব দিবে ভাই? না আল্লাহ খানি কালকে জবাব দিয়ে আজকে আমি পড়েলি নাকি? তাফসীরের ভিতরে বলছেন প্রতিটা আয়াতে আল্লাহ জবাব দেয়। এজন্য বলছিলাম বিশ্ব নবী রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। দেখবেন হাদিস শুনবেন আল্লাহর নবী রাতের বেলায় উঠেছে নামাজ কায়েম করবে, নবীজি জামাতবদ্ধ হবে তারাবি পড়েননি, নবীজি জামাতবদ্ধ হবে তারাবি এইভাবে প্রতিদিন পড়েননি, মতান্তরে 3 দিন এরকম কিছু রওয়ায়াত আছে। আমি যেটা বলতে চাইছি দেখেন, নবীজি যখন রাত্রি নামাজ পড়তেন একা একা, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, যাই বলেন রাতের নামাজ কিনা, নবীজি নামাজ পড়ছেন, সূরা আলে ইমরান তেলাওয়াত, সূরা বাকারা পড়ছেন, আলে ইমরান পড়ছেন, 1 পারা 2 পারা 3 পারা 6 পারা কোরআন নবী পড়েছেন, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নবীকে দেখলেন যে সাজদায় রয়েছে, আম্মা জান আয়েশা বিছান থেকে দেখলেন, আম্মা জান আয়েশা দেখছে রাসূলুল্লাহ সাজদায় রয়েছে, নবীজির স্ত্রী দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে আবার জেগেছে, দেখছে এখনো নবী সাজদায় রয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবীজির পা ফুলে গেছে, রক্ত বের হবে এরকম অবস্থা। নবীজি যখন সালাম ফিরতেন 2 ঘন্টা 3 ঘন্টা নামাজ পড়েছেন, 2 ঘন্টা 3 ঘন্টা 2 রাকাত নামাজ, লম্বা লম্বা পারা পারা কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ সব আল্লাহ maaf করেছে, এরপরেও এত কষ্ট করে রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন কেন? বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলতেন আয়েশা রে, আল্লাহ একটা এতিমকে নবী বানিয়েছে, শুধু নবী নয় নবীদের সরদার বানিয়েছে, রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। আমি সেই এতিম ছেলেটা, আমি কি সে আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করব না? আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা রে আমি কি সে আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করব না? আমি কি আল্লাহর ইবাদত করব না? বিশ্ব নবী রমজানে এত কোরআন পড়েছেন, এত কোরআন পড়েছেন, এজন্য কেন আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছে। হে মুসলমান, এই কোরআনকে তার তিলের সঙ্গে তোমরা তেলাওয়াত করো। ফজিলত, এদিকে অ্যাটেনশন, ফজিলত শুনেন, ফজিলত কি নবী বললেন, তোমরা কি বাড়িতে 3টি উট চাইছো? কেমন উট? যে উটগুলো বাচ্চা দিতে পারে, উটনি, 3টা উটনি থাকবে বাড়িতে। কে কে চাও হাত তুলো দিকে একবার। তো সাহাবীরা বলছেন হুজুর কে ফের চাইবে না? সবাই তো চাইবে, চাইবে না গো? সবাই চাইবে। আল্লাহ রাসূল বলছেন শোনো তাহলে কি করতে হবে। নবীজি বললেন তোমরা নামাজের ভিতরে কমসে কম 3টি আয়াত তেলাওয়াত করবে। 3টা গর্ভধারিণী উটের চাইতেও নামাজে 3টি আয়াতের মূল্য আল্লাহর কাছে বেশি, বলুন সুবহানাল্লাহ। 3
তিনটি আয়াত, তিনটা উটের চাইতে আল্লাহর কাছে মূল্য বেশি। সুবহানাল্লাহ কি কালকে বলবে? নবীজি এরপরে বললেন, কেউ যদি নামাজে 10টি আয়াত তেলাওয়াত করে, কটা আয়াত? 10টা। ওই লোকটাকে অলস বলা যাবে না, ওই লোকটাকে অলস বলা যাবে না। নবী বললেন, কেউ যদি 100টা আয়াত তেলাওয়াত করে, ওই লোকটাকে ইবাদতকারীদের সঙ্গে গণ্য করা হবে। ওফের আয়াতে নবী কোন বর্ণনায় বলেছেন, যেমন তামিম আদ-দারি অন্য হাদিস আছে, কেউ যদি নামাজের ভিতরে 1000 আয়াত তেলাওয়াত করে, জান্নাতীদের সঙ্গে এই লোকটাকে শামিল করা হবে, মানে মরার পর এই লোকটা জান্নাতে যাবে। অতএব নামাজ পড়েন, তারাবির নামাজ, নফল নামাজ, সুন্নাত নামাজ, যেগুলো একা একা পড়া যায়, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি রয়েছে। শুধু তাই নয়, রমজান মাস এমনই একটি মাস, এই মাসে বিশ্ব নবী দানের কথা বলেছেন, বেশি করে করো, সাদগার কথা বলেছেন, বেশি করে করো। অন্য মাসে 1 টাকা দান করলে যদি 80 নেকি হয়, অন্য মাসে 1 টাকা দান করলে যদি 10 নেকি হয়। নবী বলেন, রমজান মাসে দান করলে 80 দিবে, 100 দিবে, 1000 দিবে নয়। কতটা দিবে? আল্লাহ বলছেন, নবী বলেছেন, আল্লাহ তাকে অগণন বেহিসাব নেকি আল্লাহ দিবে, এর কোনো সীমা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন। বলুন আরেকবার সুবহানাল্লাহ, বলুন না। 3 নাম্বার পর্যায়ে এলাম ভাইজান। অনেক মানুষ তাকিয়ে আছেন, অনেক মানুষ চলাচল করছেন। 3 নাম্বার পয়েন্ট এলাম। টোটাল 5টা পয়েন্ট বলবো, টোটাল 5টা। 3 নাম্বার পয়েন্টটা শুনেন, এগুলো কাজে লাগবে 2 দিন পর রমজান। 3 নাম্বার পয়েন্টটা কি? রমজানের ভিতরে একটা আমল আছে যেটা আমরা করি। সাধারণত রমজান মাসের জন্য এটা প্রযোজ্য নয়, কিন্তু মানুষেরা রমজান মাসেই করে। কেন করে এটা আমি জানি, তার কারণ রমজান হলো বরকতের মাস। যাকাত, যাকাত মানুষেরা সাধারণ কোন মাসে দেয়? রমজান মাসে দেয়। কিন্তু রমজান মাসেই দিতে হবে এরকম আদেশ আল্লাহ করেননি, নবীও করেননি। তো রমজান মাসে দেয় কেন? রমজান মাস ফজিলতের মাস, অন্য মাসের চেয়ে এই মাসে নেকি বেশি পাওয়া যাবে, এই জন্য দেয়। 2, আপনি বছর টু বছর হিসাব করবেন। এই কথাগুলো যদি বুঝতে না পারেন, তাহলে আমি অধম, আপনাকে কিছু দিতে পারলাম না। এই জন্য কান চোখ দুটোই খোলা রাখেন, মাঝে মাঝে মুখটা খুলেন। এদিকে যাকাত 7.5 ভরি স্বর্ণ, এই কথা বলে, এদিকে আমার দিকে দেখেন, 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি, 52 ভরি চাঁদি রূপা। বাংলা বুঝতেন? যদি কারো কাছে 1 বছর মজুদ থাকে, ওর উপরে যাকাত ফরজ। ওর উপরে কি ফরজ? আপনি বলেন, 52 ভরি চাঁদি নাই, রূপা নাই। রূপা থাকতে হবে না। 52 ভরি রূপার দাম কত? কত? স্বর্ণকারকে জিজ্ঞাসা করেন, খুব বেশি হলে 42,000 টাকা। কত টাকা বললাম? মতান্তর 52 ভরি স্বর্ণের দাম কত? ধরেন 50,000 টাকা। কথার মানে বললাম, ওর দাম যদি আপনার কাছে 1 বছর থাকে, আপনার কাছে যাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। যদি 52.5 ভরি চাঁদির অর্থ আপনার কাছে থাকে, সোনারটা এখন হিসাব করতে হবে না, চাঁদিরটাই করে যাকাত দেন। সোনার হিসাব করতে গেলে দেখতে পাওয়া যাবে এই গ্রামে আর যাকাত দেওয়ার মতন লোকই নাই। বুঝতে পারছেন কিনা? এই জন্য সোনারটা হিসাব নয়, চাঁদিরটা হিসাব করেন।